এখন আমরা দেখব একটা সি প্রোগ্রামে কন্ডিশনাল লজিক কিভাবে লেখে। তো সিতে কন্ডিশনাল লজিক লেখা হচ্ছে ইফ দিয়ে, যে যদি এটা হয় তাহলে তুমি ইফ লিখবে। ইফ লেখার পর একটা ফার্স্ট ব্র্যাকেট, এবং দেখো ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যে একটা এক্সপ্রেশন থাকবে, সেই এক্সপ্রেশনটা যদি সত্য হয় তাহলে এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু করে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শেষ, এখানে যেই ব্লক থাকবে, এখানে যে কোডগুলো থাকবে সেই কোডগুলো চলবে, রান করবে। আর এক্সপ্রেশনটা যদি মিথ্যা হয় তাহলে এই ভিতরের কোডগুলা রান করবে না। যেমন যদি হয় হ্যাঁ ইফ এন এর মান জিরোর চেয়ে বড়, তাহলে ভিতরের কাজগুলো হবে, নইলে ভিতরের কাজগুলো হবে না। তো এইরকম আর কি। তো চলো আমরা একটা প্রোগ্রাম লিখে দেখি ব্যাপারটা কেমন দাঁড়ায়। এখন আমি একটা প্রোগ্রাম লিখব যেটা নির্ণয় করবে একটা সংখ্যা ধনাত্মক কি না। ধনাত্মক মানে হচ্ছে পজিটিভ। তো পজিটিভ সংখ্যা কোনগুলা, জিরোর সমান কিংবা তার চেয়ে বড় যেগুলো সেগুলো হচ্ছে পজিটিভ সংখ্যা। তাহলে চলো আমরা প্রোগ্রামটা লেখা শুরু করে দিই। এখন আমি একটা ভেরিয়েবল নিলাম এক্স। এখন আমি টেস্ট করে দেখতেছি যদি ইফ এক্স এর মান গ্রেটার দেন অর ইকুয়াল টু 0 হয় তাহলে এখানে দ্বিতীয় বন্ধনীর ভেতর কাজটা হবে। কাজে এখানে কি করব, আমি এখানে একটা প্রিন্ট করব যে এক্স পজিটিভ। তাহলে এটা হবে প্রিন্টএফ এক্স ইজ পজিটিভ, নিউ লাইন দিয়ে দিলাম। এখন এক্স এর কোনো ভ্যালু কিন্তু আমি অ্যাসাইন করিনি, আমরা এখানে এক্স এর বিভিন্ন ভ্যালু অ্যাসাইন করে দেখব যে আসলে কি প্রিন্ট হয়। যেমন এক্স এর মান যদি 5 হয় তাহলে প্রোগ্রামটা সেভ করলাম, বিএলডি গিয়ে আমি প্রোগ্রামটা কম্পাইল করলাম এবং এবার আমি রান করি। রান করে দেখো আউটপুট হয়েছে কি, এক্স ইজ পজিটিভ। তো এক্স এর মানটা যদি আমার ধরো -8 এইরকম একটা সংখ্যা হতো, তাহলে আমি যদি প্রোগ্রামটা রান করি, এখানে প্রোগ্রাম রান করে বলে কোনো আউটপুটই আসে নাই। দেখো এখানে কিন্তু কোনো কিছুই নাই, যে আমি যে প্রিন্ট করতে চেয়েছিলাম এক্স ইজ পজিটিভ সেই প্রিন্টটা এখানে হয়নি। আবার এক্স এর মান যদি আমি 0 অ্যাসাইন করি, এক্স এর মান 0 অ্যাসাইন করে প্রোগ্রামটা রান করলে তুমি আবার দেখো যে এক্স ইজ পজিটিভ সেটা চলে এসেছে। তো এভাবে আমরা ইফ দিয়ে প্রোগ্রাম লিখতে পারি। যেমন ধরো এক্স যদি জোড় সংখ্যা না বেজোড় সংখ্যা সেটা যদি আমি লিখতে চাইতাম তাহলে আমার প্রোগ্রামটা কিরকম হতো। এখন জোড় সংখ্যা মানে কি, কোনো সংখ্যাকে যদি 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ 0 হয় তাহলে সেটা হচ্ছে জোড় সংখ্যা, আর যদি সেটার ভাগশেষ 0 না হয়ে 1 হয় তাহলে সেটা হচ্ছে বিজোড় সংখ্যা। তাহলে জোড় সংখ্যা হবে কি হবে, যদি এক্স কে যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে ভাগশেষ। তো ভাগশেষ বের করার জন্য সিতে একটা অপারেটর আছে, এটাকে বলে মডুলাস অপারেটর। এক্স কে 2 দিয়ে মড করলে আমি ভাগশেষটা পাবো, এবং ভাগশেষটা যদি 0 সমান হয় তাহলে আমি বলবো এক্স ইজ ইভেন, যে এক্স হচ্ছে একটা জোড় সংখ্যা। তো এখন দেখি আমার প্রোগ্রামটা কি বলে। দেখো 0 দিয়েছি এজন্য বলেছে এক্স ইজ ইভেন। এখন এটা না হয়ে আমি যদি এখানে 0-র বদলে 9 দিই তাহলে আমার প্রোগ্রামটা কি বলবে, আমার প্রোগ্রামটা কিছুই বলবে না। কারণ কি, কারণ হচ্ছে এই কন্ডিশনটা মিথ্যা হয়ে গেছে। এক্স কে 2 দিয়ে মড করলে আসলে হয়ে হচ্ছে 1, এবং 1 কি ইকুয়াল টু 0। হ্যাঁ, এটা কিন্তু কিভাবে কাজ করে তোমরা আবার খেয়াল করো, যে প্রথমে এক্স কে 2 দিয়ে মড করা হলো, মড করলে একটা ভ্যালু পাওয়া যাবে 1, 1টা কি 0 সমান, হ্যাঁ অথবা না, সত্য অথবা মিথ্যা। তো 1 0 সমান এটা হচ্ছে মিথ্যা, তাহলে এই দ্বিতীয় বন্ধনীর ভেতর যে কাজ সেই কাজটা হবে না। এখন আমি কিন্তু চাইলে আরেকটা ভেরিয়েবল ব্যবহার করতে পারতাম এখানে সুবিধার জন্য। ধরো ইন্ট ওয়াই হচ্ছে ওয়াই সমান কত, এক্স নট 2, এবং এখানে ওয়াই দিয়ে কম্পেয়ার করতে পারতাম, তাহলে তোমাদের হয়তো অনেকে বুঝতে সুবিধা হবে। যেমন ধরো 10, এখন 10 হলে এক্স এর মান যদি 10 হয় ওয়াই এর মান কত হবে, 10কে 2 দিয়ে ভাগ করলে যে ভাগশেষটা থাকে, 10কে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকে 0, তো ওয়াই এর মান হবে 0। 0 কি 0 সমান, হ্যাঁ, তো এক্স ইজ ইভেন। তাহলে আমি
রান করি, রান করলে আমরা দেখব যে হ্যাঁ আমার আউটপুট এসেছে এক্স ইজ ইভেন, মানে এক্স হচ্ছে জোড় সংখ্যা। আর যদি এটা যদি 10 না হয় 11 হতো, তাহলে কিন্তু দেখো আবার স্ক্রিনে কোনো কিছু প্রিন্ট হচ্ছে না। প্রিন্ট না হওয়ার কারণ কি? প্রিন্ট না হওয়ার কারণ হচ্ছে 11কে 2 দিয়ে মড করলে ভাগশেষ থাকবে 1, y এর মান হচ্ছে 1, 1 কি শূন্যর সমান কিনা কম্পেয়ার করলে এটা হচ্ছে মিথ্যা, তাই ভিতরের কাজটা হবে না, রিটার্ন 0 হয়ে আমার প্রোগ্রামটা শেষ হয়ে যাবে। তো আমরা তো দেখেছি যে ইফের ভেতরে একটা কন্ডিশন দিব, মানে একটা এক্সপ্রেশন লিখবো, সেটা যদি সত্য হয় তাহলে ইফের ভেতরের ব্লকের কাজটা হবে, আর নইলে সেটা হবে না, পরের যদি কোনো কাজ থাকে সেটা হবে। এখন যদি এমন আমি চাই যে হ্যাঁ ইফের ভেতরের কন্ডিশনটা মিথ্যা হলে তখন আরেকটা কাজ হবে, তাহলে আমি ব্যবহার করব কি এলস, যে ইফের ভেতরে একটা এক্সপ্রেশন লিখবো, সেই এক্সপ্রেশনটা যদি সত্য হয় তাহলে আমি এখানে যে স্টেটমেন্টগুলো লিখবো সেই কাজগুলো হবে, আর সেটা যদি মিথ্যা হয়, এই এক্সপ্রেশনটা যদি মিথ্যা হয়, তখন যে এলস লিখে যে এলসের ভিতরে আমি যদি যে স্টেটমেন্টগুলো লিখবো সেই কাজগুলো হবে। তো আমরা যে প্রোগ্রামটা একটু আগে লিখেছিলাম যে হ্যাঁ এক্স এর মান যদি 2 দিয়ে ভাগ করলে সেটাকে ভাগশেষ 0 হয়, তাহলে সেটা হচ্ছে জোড় সংখ্যা। আর সেটা না হলে কি? সেটা না হলে তো সেটা একটা বেজোড় সংখ্যা। তো চলো আমরা এলসটা যোগ করে দিই আমাদের প্রোগ্রামে। তাহলে আমি লিখবো, সাথে যোগ করব এলস, প্রিন্ট করব এক্স ইজ অড। তো এর আগে যেটা হচ্ছিল যে আমরা শুধু ইভেন হলে আউটপুট পাচ্ছিলাম, অড হলে কোনো আউটপুট পাচ্ছিলাম না। এখন এখানে প্রথমে দেখবে যে ভাগশেষটা সেটা কি 0 সমান কিনা। যদি সমান হয় আমি বলবো এক্স হচ্ছে ইভেন, আর যদি সমান না হয় তাহলে আমি বলবো এক্স হচ্ছে অড। দেখো এখন এক্স হচ্ছে অড, এক্স এর মান ছিল 11, 11টার ভাগশেষ করলে 2 দিয়ে ভাগশেষ হচ্ছে 1, এবং 1 শূন্যর সমান এটা মিথ্যা কন্ডিশনটা, তাই আমার কি হলো এলস ব্লকের ভেতর কাজ চলে আসলো। যেমন ধরো আমি যদি বলি যে হ্যাঁ এখন টাইম কত, যেমন টাইম এটা কি সকাল 8টা থেকে 12টা, তাহলে এটা হলে এটা যদি ইফের মধ্যে কন্ডিশন থাকে সেই কন্ডিশনটা সত্য হলে একটা কাজ হবে, আর যদি না হয় তাহলে আমি এলস যোগ করে বলে দিব যে অন্য একটা কাজ হবে। তো এই গেল ইফ এলস। তো আশা করি তোমরা ইফ এলস এর ব্যাপারটা বুঝতে পেরেছো, এবং এটা দিয়ে কিন্তু কম্পিউটারকে বিভিন্ন জিনিস বোঝানো যাবে। যেমন ধরো আমি আরেকটা উদাহরণ সেটা আমি মুখেই বলি, যেমন তোমার স্কুল হয়তো শুধু শুক্রবার বন্ধ, এবং শুক্রবার বন্ধ থাকলে তুমি ঘুম থেকে উঠে হচ্ছে সকাল 8টার সময়, আর অন্যান্য দিন তোমার সকাল 6টার সময় ঘুম থেকে উঠতে হয়। তাহলে তুমি রাতেই চিন্তা করে রাখো আগামীকালকে শুক্রবার, যদি সেটা সত্য হয় তুমি তাহলে নিজেই মনে মনে বললো হ্যাঁ কালকে আমি সকাল 8টার সময় ঘুম থেকে উঠবো। আর সেটা যদি মিথ্যা হয় তখন তুমি পরদিন সকাল 6টার সময় ঘুম থেকে উঠবে, এবং সেভাবেই তোমার অ্যালার্মটা সেট করে রাখবে। তো সামনে আমরা ইফেলসের আরও উদাহরণ দেখব।